দিনের দাওয়াত সে তো হলো দীপ্ত শপথ করা, অগ্নিশিখা ঝড়ের মুখে ঈমান আঁকড়ে ধরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল বারিইল খাল্লাক আল কারীমির রাজ্জাক وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ما لنا من دونه من ولي ولا واق ولا ينفع من بطشه طبيب ولا راق وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدًا عبد الله ورسوله ذو الشمائل الكريمة والأخلاق صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين ومن تبعهم بإحسان إلى يوم التلاق. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنذركم بالوحي ولا يسمع الصم الدعاء إذا ما ينذرون ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن يا ويلنا إنا كنا ظالمين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, আমি তোমাদেরকে ওয়াহী দ্বারা সতর্ক করছি, আর যে বধির তাকে যতই সতর্ক করা হোক সে ডাক শুনে না। আর যখন তাদেরকে তোমার রবের শাস্তির নিঃশ্বাস স্পর্শ করবে তখন নিশ্চয় তারা বলবে আমরা ছিলাম জালিম। আল মানসুরার এই মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে দুটি আয়াত ৪৫ এবং ৪৬ নং আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুই আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য তার পক্ষ থেকে ওয়াহী নাজিল করেছেন। ওয়াহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নির্ভুল তথ্য, জ্ঞান, ইলম প্রদান করেছেন আমাদের হিদায়াতের জন্য। আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে, আমাদেরকে ডাক দেয়া হচ্ছে, যাতে করে কান পেতে আমরা মনোযোগ দিয়ে আল্লাহর পক্ষ থেকে আসা এই ওয়াহীর ডাক আমরা শ্রবণ করি। কিন্তু যারা এই ওয়াহীর আহ্বানে কর্ণপাত করবে না, ওয়াহীর এই ধ্বনিকে যারা গ্রহণ করবে না, কিয়ামতের দিন তাদের যে করুণ কঠিন পরিস্থিতি হবে, বরং আখিরাতের আগে এই দুনিয়াতেই যে তাদের কত ভয়ঙ্কর পরিণতি হবে, এ সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্যাতে আল্লাহ তাআলা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী আপনি আপনার উম্মতকে বলেন, কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহী, হে নবী আপনি বলুন আমি তোমাদেরকে যত কথা বলি এগুলো হচ্ছে ওয়াহী। আমি আমার পক্ষ থেকে কোনো কথা তোমাদেরকে শোনানোর জন্য আহ্বান করছি না। এই সকল সমাবেশ, জমায়েত, আহ্বান, দাওয়াত, তাবলীগ, প্রচার প্রসার যত কিছু হচ্ছে নিজের দিকে বা নিজের স্বার্থের দিকে আহ্বান করার জন্য এই মেহনত নয়, এই প্রচেষ্টা নয়। হে নবী আপনি বলুন, আর কিয়ামত পর্যন্ত আপনার যারা উত্তরসূরি, যারা আপনার মতো আমি আল্লাহর দিকে আহ্বান করছে, সবাইকে বলতে হবে ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহী, যে আমি ওয়াহী দ্বারা তোমাদেরকে সতর্ক করছি। আল্লাহ তাআলা যে ওয়াহী নাজিল করেছেন, ৩০ পারা কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মাধ্যমে মানবমণ্ডলীকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য এই সকল আয়োজন। এখানে নিজের কোনো স্বার্থ নেই, নিজের দিকে বা নিজের কোনো স্বার্থের দিকে আহ্বান করার জন্য এই মেহনত এবং প্রচেষ্টা নয়। কোরআন শুনিয়ে তোমাদেরকে উপদেশ আমি নবী দিচ্ছি,
আর এটি আমার দায়িত্ব, এটি আমার কর্তব্য। আল্লাহ তাআলা আমার প্রতি এই যে ওয়াহী নাজিল করেছেন, এটি শুধু সুললিত কণ্ঠে তিলাওয়াত করার জন্য নয়, এটি শুধু খতম করার জন্য নয়, এটি শুধু সুন্দর সুমিষ্ট আওয়াজে পাঠ করার জন্য নয়। হ্যাঁ, অবশ্যই সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। অক্ষরে অক্ষরে 10 করে নেকি কে দিবেন? কিন্তু শুধু এরকম খতম করার জন্য আমার প্রতি যা ওয়াহী করা হয়েছে, এটা শুধু পাঠ করার জন্য এই ওয়াহী আল্লাহ আমার উপর নাজিল করেননি। আমি নির্যাতনের শিকার হয়েছি, নিষ্পেষিত হয়েছি, তাইফে মার খেয়েছি, উহুদে আমার দান্দান শরীফ শহীদ হয়েছে। এই সকল মেহনত শুধু এই ওয়াহী পাঠ করার জন্য নয়, বরং এই ওয়াহীর মাধ্যমে গোটা মানবমণ্ডলীকে আহ্বান করার জন্য। এটি আমার নবীর দায়িত্ব। আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নবীকে এই কথা বলার মাধ্যমে যারা দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে আহ্বান করছে, কিয়ামত পর্যন্ত সবাইকে কথা বলা হচ্ছে। وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ। হে নবী, আপনি বলুন, ওয়াউহিয়া, আমার প্রতি ওয়াহী করা হয়েছে, হাদাল কোরআন, এই কোরআন। কেন এই কোরআন আমার প্রতি ওয়াহী করা হয়েছে? লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, যাতে করে তোমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগত মানব মণ্ডলীকে এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে আমি সতর্ক করি। কোরআন তিলাওয়াত করে করে আমি আলোচনা করি, আরবিতে কোরআন তিলাওয়াত করে তারপর অর্থটি বাংলায় বলে ব্যাখ্যা করি। এই ব্যাখ্যার মাধ্যমে কোরআন নামক এই জ্যোতি, কোরআন নামক এই আলো, কোরআন নামক এই নূরের মাধ্যমে, এই উপদেশের মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখাই। এই জন্য 30 পারা কোরআন আল্লাহ আমার প্রতি ওয়াহী করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কুল ইন্নামা উনদিরুকুম বিল ওয়াহী, হে নবী বলুন, আমি তোমাদেরকে আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি, কিসের মাধ্যমে? ওয়াহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আমি যত কথা বলি এগুলো আমি নবীর কথা নয়, এগুলো হচ্ছে কার কথা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যত কথা বলেন এগুলো নিজের প্রবৃত্তির কথা নয়, নিজের খেয়াল খুশির কথা নয়, নিজের খাহিসাতের কথা নয়, বরং আমার নবীর জবান মুবারক থেকে যত কথা বের হয় ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী করা কথা তিনি বলছেন। সুবহানাল্লাহ। অতএব আজও আমাদেরকে অনেকে বলে, ভাই নতুন নতুন বিষয় আলোচনা করেন। আমরা তো নতুন করে বিষয় আনতে পারবো না। এই 30 পারা কোরআনের মধ্যে যা আছে এগুলি আমরা আলোচনা করব। 30 পারা কোরআনের আয়াতগুলোকে আমাদের বাস্তবতার সাথে মিলিয়ে যতটুকু পারা যে আমরা আলোচনা করব। নিজের পক্ষ থেকে আর কোনো আয়াত তো বানানো যাবে না। কোরআন তো মানুষের কোনো সংবিধানের মতো এভাবে সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না, সংস্কার করা যাবে না। কোরআন নামক এই সংবিধানের সংস্কার করা যাবে না, বরং এটি আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন এই কোরআন তিলাওয়াত করে করে আমরা বুঝাবো। প্রয়োজনে এই নামাজের আয়াতটি আমরা বারবার শোনাবো, সিয়ামের আয়াতগুলো আমরা বারবার শোনাবো, যাকাতের আয়াত আমরা বারবার শোনাবো। বলা যায় না কোন সময় কোন আলোচনার মাধ্যমে কার হিদায়ত হয়। সুবহানাল্লাহ। অনেক সময় এক আয়াত আমরা অনেকবার শুনেছি, হঠাৎ একবার শোনার যখন আমরা শুনি আমাদের জীবন বদলে যায়। অতএব হে নবী আপনি বলুন, ইন্নামা উনদিরুকুম বিল ওয়াহী, আমি তোমাদেরকে সতর্ক করছি ওয়াহীর মাধ্যমে। এই ওয়াহী আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে যুগে যুগে নবীদের উপর, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানবমণ্ডলীর জন্য সবচেয়ে বড় রহমত। আল্লাহ তাআলা মানুষকে গুমরাহ রাখতে চান না, আল্লাহ তাআলা মানুষকে পথভ্রষ্ট করতে চান না, আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম দিতে চান না। রাস্তা কি? নবীর উপর ওয়াহী নাজিল করে এই ওয়াহীর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ প্রদর্শন করেন। এজন্য যখন এই ওয়াহীর ধারা বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইন তারা কান্না করেছেন যে এতদিন যখন আমরা কোনো সমস্যায় পড়তাম আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নাজিল হয়ে সমাধান করা হতো, নবীর নিকট আমরা আসতাম, ওয়াহী নাজিল হতো, এখন সেই রবের রহমত বন্ধ হয়ে গেল। সহিহ মুসলিমে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ইন্তেকাল হলো, যখন তিনি মারা গেলেন, قال أبو بكر بعد وفاة رسول الله صلى الله عليه وسلم لعمر رضي الله عنه
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, চলো ইনতালিক বিনা ইলা উম্মি আইমান নাজুরুহা কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় যেরকম হযরত উম্মে আইমান এর জিয়ারত করতেন, চলো হে ওমর, আমি আবু বকর এবং তুমি ওমর, আমরা এখন উম্মে আইমানের জিয়ারত করি। উম্মে আইমান হচ্ছেন উসামা রাদিয়াল্লাহু আনহুর মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখাশোনা করেছিলেন তার শৈশবকালে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের মতো তিনি তাকে খুব সম্মান করতেন। হযরত আবু বকর বললেন, হে ওমর, এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, উম্মে আইমানকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের মতো শ্রদ্ধা করতেন, তিনি আমাদেরও মা, চলো আমরা তার জিয়ারত করে আসি। ফালাম্মা ইনতাহাইনা ইলাইহা বাকাত। যখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার নিকট গেলেন, তখন উম্মে আইমান কান্না করা শুরু করলেন। ফাকালা লাহা মা ইউবকিকি ফামা ইনদাল্লাহি খায়রুন লিরাসূলিহি। হে উম্মে আইমান, আপনি কান্না করছেন কেন? আমা তা'লামিনা আন্না মা ইনদাল্লাহি খায়রুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে উম্মে আইমান, আপনি কি জানেন না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে, তাতে কোনো ক্ষতি নেই, বরং তিনি মারা যাওয়ার কারণে তিনি আল্লাহর বেশি কাছে গিয়েছেন, কারণ আল্লাহ তার নিকট আল্লাহর নবীর জন্য যা প্রস্তুত করে রেখেছেন তা অতি উত্তম, অনেক উত্তম। তিনি মারা গিয়েছেন, এটা কান্নার বিষয় নয়, এক দিক থেকে এটা আল্লাহর নবীর জন্য আরও ভালো হয়েছে। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আমি এজন্য কান্না করছি না যে এই কথা আমার জানা নেই, বরং এটা আমিও জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার কারণে তিনি আল্লাহর কাছে গিয়েছেন, তিনি আল্লাহর নিকট বেশি ভালো পুরস্কার পাচ্ছেন। ইন্নী লা আ'লামু আন্না মা ইনদাল্লাহি খায়রুন লিরাসূলিহি ওয়ালাকিন আবকি আন্নাল ওয়াহয়া ক্বাদ ইনকাতা'a মিনাস সামা। আমি এজন্য কান্না করছি, আসমান থেকে ওয়াহি নাজিল হওয়ার ধারা বন্ধ হয়ে গেছে। ওয়াহি এটি কত বড় একটি রহমত ছিল। আমরা যখনই কোনো সমস্যা পড়তাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাওয়া মাত্রই আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয়ে আমাদেরকে সঠিক পথ দেখানো হতো। হে আবু বকর, হে ওমর, এখন সেই ওয়াহির ধারা আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের আসা ওয়াহি নিয়ে এটা এখন আর কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এজন্য আমি কান্না করছি। ফাহাইয়াজাতহুমা আলাল বুকাই ফাজআলা ইয়াবকিয়ানি মা। তিনি তাদের দুইজনকেও কান্না করালেন, সবাই একসাথে কান্না করা শুরু করলো, কারণ ওয়াহি বন্ধ হয়ে গেল। অতএব এই ওয়াহি নির্ভুল ইলম, নির্ভুল তত্ত্ব। ওয়াহির মাধ্যমে আমাদেরকে যা শেখানো হয়েছে এখানে কোনো সন্দেহ নেই। ওয়াহি ছাড়া অন্যান্য মাধ্যমে আমরা অনেক কিছু শিখি, যেমন ফেসবুক থেকে আমরা অনেক কিছু শিখি, বন্ধুবান্ধবের গল্পের মাধ্যমে আমরা অনেক কিছু শিখি, অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক কিছু শিখি, কিন্তু এগুলো নির্ভুল নয়। সন্দেহ থাকে, সংশয় থাকে, সঠিক হতেও পারে, ভুল হতেও পারে। কিন্তু ওয়াহির মাধ্যমে আমাদেরকে যা শেখানো হয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটি হচ্ছে এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয়েছে, এমন ইলম আমাদেরকে দেয়া হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি এই ওয়াহি থেকে বিমুখ হবে, ওয়াহির ইলম থেকে বিমুখ হবে, সে পথভ্রষ্ট হবে। আর ওয়াহির ইলম, ওয়াহির জ্ঞানকে যে ব্যক্তি আঁকড়ে নিবে, গ্রহণ করবে, সে সঠিক পথ প্রাপ্ত হবে। কুল ইন দালালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি ওয়া ইন ইহতাদাইতু ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি ইন্নাহু সামিউন করিব। ওয়াহি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, ফলে মৃত অন্তরগুলো জীবিত হয়ে যায়। এক অন্তর, এক হৃদয়, এক দেহ অশান্তি এর আগুনে জ্বলছে, সেই অন্তর, সেই হৃদয়, সেই দেহ শান্তি ফিরে পায়, বরকত পায়, রহমত পায় যখন সে ওয়াহির ইলম গ্রহণ করে, যখন সে কোরআন তিলাওয়াত করে, আল্লাহর পক্ষ থেকে আসা কালাম যখন সে তিলাওয়াত করে, অধ্যয়ন করে, পড়ে, বুঝে, তখন সে সজীব হয়, তখন সে শান্তিটা ফিরে পায়। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা
ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, ওয়াহির মাধ্যমে আমি আপনাকে আমার পক্ষ থেকে রূহ দিয়েছি। কি দিয়েছি? রূহ। এখানে রূহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কোরআন। হে নবী, আমি আপনার প্রতি ওয়াহি করেছি একটা রূহ। আল্লাহ তাআলা এই আয়াতে সূরার এই আয়াতে কোরআনকে রূহ বলেছেন। কেন রূহ বলেছেন? একটা মানুষের দেহে বা একটা প্রাণীর দেহে যতক্ষণ পর্যন্ত রূহ থাকে ততক্ষণ পর্যন্ত সে চলে, তার ভিতরে জীবন থাকে। আর যখন রূহটি তার দেহ থেকে বের হয়ে যায় তখন সে লাশ হয়ে যায়, তখন সে মৃত হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝাতে চান, হে নবী, ওয়াহি করেছে আপনার প্রতি একটা রূহ। এই রূহ যারা পড়বে, গ্রহণ করবে, আপন করে নিবে, তারা তাদের জীবনে হায়াত পাবে, জিন্দেগি পাবে, রহমত পাবে, বরকত পাবে, শান্তি পাবে। আর যখন তারা এই আমার দেয়া আল কোরআন নামক রূহকে, ওয়াহি করেছে আমি যে রূহ, এটা থেকে যখন তারা বিমুখ হবে, দূরে চলে যাবে, যতই টাকা থাকুক, অর্থ থাকুক, ধন সম্পদ থাকুক, সে তার জীবনে শান্তি পাবে না। সেই ব্যক্তির মতো যে তার জীবনে রূহ নেই, যার দেহ থেকে রূহ বের হয়ে যায়, সে যেরকম লাশ হয়ে যায়। যে ব্যক্তির জীবন থেকে কোরআন নেই, সে তার জীবনে কোনো শান্তি খুঁজে পাবে না। তাই কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, নিশ্চয় যার জীবনে কোরআন নেই সে হচ্ছে পরিত্যক্ত বাড়ির মতো। পরিত্যক্ত বাড়িতে যেরকম কোনো মানুষ থাকতে পারে না, বরং সেই বাড়ির মধ্যে কোনো জীবন থাকে না, ঠিক তেমনিভাবে যে ব্যক্তির জীবনে কোরআন নেই, রূহ নেই, আল্লাহর নাজিল করা সে ওয়াহি নেই, সে ব্যক্তি তার জীবনে কোনো সুখ শান্তি খুঁজে পাবে না। প্রিয় ভাইরা, এই যে কোরআন আল্লাহ তাআলা ওয়াহি নাজিল করলেন, এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করার পর, পড়ার পর, বুঝার পর, শোনার পর, শোনার মতো শুনলে কোনো মানুষ আর কাফির মুশরিক থাকতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيته وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন মুআজিজা দিয়েছেন যে মুআজিজার কারণে তার দাওয়াত কবুল করার মতো এমন শক্তিশালী মুআজিজা আল্লাহ প্রত্যেক নবীকে দিয়েছিলেন। কিন্তু কিছু মানুষ বুঝার পরেও বুঝতো না, জানার পরেও না জানার ভান করতো, আসলে তারা জানতো যে নবী সত্যবাদী। এভাবে প্রত্যেক নবীকে শক্তিশালী আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ যে মুআজিজা দিয়েছেন সবচেয়ে শক্তিশালী মুআজিজা হচ্ছে এই কোরআন। ওয়াহিয়ান আওহাহুল্লাহু ইলাই, যে ওয়াহি আল্লাহ তাআলা আমার প্রতি নাজিল করেছেন, এটি হচ্ছে আমার সবচেয়ে শক্তিশালী মুআজিজা, যার কারণে আমার উম্মতিরা সবচেয়ে বেশি হবে। আমার এই মুআজিজা পড়ার পর, আমার এই মুআজিজা শোনার পর, আমার এই মুআজিজা, এই ওয়াহি জানার পর অধিকাংশ মানুষ অন্যান্য উম্মতির তুলনায় আমার উম্মতিদের সংখ্যা বেশি হবে। অতএব আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এই ওয়াহি, এই কোরআন আমাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। এটি সত্য, এটি নির্ভুল, তাতে কোনো সন্দেহ নেই। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, বিল্লাযী উহিয়া ইলাইকা, আপনার প্রতি যা ওয়াহি করা হয়েছে এটা আপনি আঁকড়ে ধরেন, এটাই সত্য। আপনি সত্যের উপর আছেন, আপনি হকের উপর আছেন। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সহজ সরল পথের উপর আছেন। কসম করে আল্লাহ বলছেন, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মানুষ বিরোধিতা করবে, মানুষ গালাগালি করবে, আপনি পিছপা হবেন না, পৃষ্ঠ প্রদর্শন করবেন না, ঝিমিয়ে যাবেন না, বরং আপনি কোরআনের দিকে দাওয়াত দিচ্ছেন। এটা আমার পক্ষ থেকে ওয়াহি নাজিল হওয়া কালাম, সত্য। এটা আপনার জন্য এবং আপনার কওমের জন্য এখানে সম্মান রয়েছে। লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক, এই কোরআনের মধ্যে আপনার সম্মান। যদি আপনার ভাগ্য
খুলতে চান, যদি আপনি সম্মানিত হতে চান, তাহলে কোরআনটা আঁকড়ে ধরেন, সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই ওয়াহির মাধ্যমে, হে নবী, আপনি আপনার জাতিকে আহ্বান করছেন আমার পক্ষ থেকে নাজিল হওয়া কালামের মাধ্যমে। তারপরেও সবাই যে এই ওয়াহি গ্রহণ করবে, সবাই যে এই ওয়াহির বাণী কবুল করবে, বিষয়টা এমন নয়। এত নির্ভুল কালাম আমার পক্ষ থেকে নাজিল হওয়ার পরেও অনেক মানুষ বধির থাকবে, অনেক মানুষ বধির থাকবে। যারা বধির, আল্লাহ তাআলা বলেন তাদেরকে যত আপনি সতর্ক করেন, তাদেরকে সতর্ক করা সতর্ক না করা সমান। তারা কোরআনের এই ওয়াহির আহ্বান, এই ধ্বনি তারা গ্রহণ করবে না। ওয়ালা ইয়াসমাউস সুম্মুদ দুআআ ইযা মা ইউনযারুন। যাদের কানকে, যাদের শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা হক সত্য শোনা থেকে বধির করে দিয়েছেন, চোখের উপর আল্লাহ তাআলা পর্দা ফেলে দিয়েছেন এবং অন্তরে আল্লাহ তাআলা তালা মেরে দিয়েছেন, তাদের উপর এই কোরআনের উপদেশ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। কত মাহফিল হয়, কত আলোচনা হয়, কত বোঝানো হয়। উনযিরকুম বিল ওয়াহি, ওয়াহি দ্বারা বোঝানো হয়, কোরআন দ্বারা বোঝানো হয়, হাদিস দ্বারা বোঝানো হয়। তারপরেও একদল মানুষ সুদ নিতেই থাকে, মিথ্যা কথা বলেই যায়, মানুষের হক নষ্ট করতেই থাকে, জুলুম এবং মানুষের মাল আত্মসাৎ করতেই থাকে। যতই বুঝান তারপরেও দেখা যায় কোরআন দ্বারা বোঝানোর পরেও তার জীবনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করেছে। আপনি কোরআন থেকে আলোচনা করছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহি করা হয়েছিল, কোরআন আয়াত তিলাওয়াত করে তাকে বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন তাকে বুঝানো আর না বুঝানো সমান। সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, বুঝান বা না বুঝান, ফলাফল কী হবে? লা ইউমিনুন, সে ঈমান আনবে না। সে সিদ্ধান্ত নিয়ে যে ভাই আমাকে সুদ সংক্রান্ত যত আয়াত শোনান আমি সুদ বাদ দিব না, আমাকে ঘুষ সম্পর্কে, মাদক সম্পর্কে, যৌতুক সম্পর্কে, চাঁদাবাজি সম্পর্কে, টেন্ডারবাজি সম্পর্কে, দখলদারিত্ব সম্পর্কে, মানুষের মাল আত্মসাৎ করা সম্পর্কে, জুলুম সম্পর্কে, শোষণ সম্পর্কে, অত্যাচার সম্পর্কে যত বুঝান আমি এগুলো বাদ দিব না। যত বুঝান তারপরেও মানবে না। কেন? আল্লাহ তাআলা বলেন কারণ এক দলের অন্তরে আমি মোহর মেরেছি, তাদের কানে আমি পর্দা ঢেলেছি, তাদের চোখকে আমি অন্ধ করে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। হ্যাঁ, এরাও ঈমান আনবে, কিন্তু এখন দুনিয়াতে নয়, সচক্ষে যখন কিয়ামতের দিন পরকালে এই সকল মাহফিলে তাদেরকে যেই সকল জাহান্নামের শাস্তির ভয় দেখানো হতো, ওই শাস্তিকে যখন সচক্ষে তারা দেখবে তখন বলবে আহা, এ তো দেখি সব সত্য, আমাদেরকে যে ওয়াহি কোরআনের মাধ্যমে বোঝানো হতো আমরা তো এগুলো উড়িয়ে দিতাম, হাসাহাসি করতাম, এখন তো দেখি না এগুলো মিথ্যা ছিল না, এগুলো সব সত্য ছিল, হক ছিল। ওই সময় ঈমান আনবে, কিন্তু আল্লাহ বলেন ওই সময় ঈমান এনে কোনো লাভ নেই। وَلَئِن مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَا وَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ। যখন তাদেরকে তোমার রবের শাস্তির একাংশ স্পর্শ করবে, এতদিন তাদেরকে যে শাস্তির কথা সতর্ক করানো হতো, উনযিরকুম বিল ওয়াহি, কোরআন দ্বারা সতর্ক করা হতো, ভাই মানুষকে কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না, অত্যাচার করবেন না, শাস্তি আসবে, শাস্তি আসবে, কারণ আল্লাহ এই বলেন, এই বলেন, এভাবে কোরআন থেকে বারবার বোঝানো হতো। মানে না, শুনে না, উড়িয়ে দে, প্রত্যাখ্যান করে, হাসাহাসি করে, মস্কারি করে। আল্লাহ তাআলা বলেন এতদিন তাকে যা আলোচনা করে শোনানো হতো, বাস্তবে যখন সে সেই শাস্তি প্রত্যক্ষ করে, মাসসাতহুম, তাকে স্পর্শ করে, পুরা শাস্তি নয়, শাস্তির একাংশ, সামান্য শাস্তি যখন সে টের পায়, এখন পতন হচ্ছে, এখন অসুস্থ হচ্ছি, এখন সন্তানহারা হচ্ছি, এখন দিন দিন আমার ডিমোশন হচ্ছে, ব্যবসার আমার
ধ্বংস হচ্ছে, ক্ষতি হচ্ছে, এরকম দিন দিন যখন সে দেখে যে মানুষের উপর জুলুম অত্যাচার করার কারণে নানা দিক থেকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসছে, আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্না, তখন নিশ্চয় সে বলবে ইন্না কুন্না যালিমিন, আমরা তো জালিম ছিলাম, আমরা তো আসলেই ফ্যাসিস্ট ছিলাম, আমরা তো আসলেই মানুষকে অন্যায়ভাবে আমরা অত্যাচার জুলুম চালিয়েছি, মানুষের হক নষ্ট করেছি। এমন সময় বুঝবে যখন বুঝে আর কোনো লাভ হবে না। وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ, যখন শাস্তি স্পর্শ করবে, পুরা শাস্তি নয়, শাস্তির একাংশ স্পর্শ করবে, তখন কিভাবে তারা সত্য বুঝতে পারবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বিস্তারিতভাবে বলেছেন যে এরা প্রথম নয়, আগে এরকম আরও অনেক হয়েছে। কত জাতিকে আমি আল্লাহভাবে ধ্বংস করেছি। কানাত যালিমা, তারা জালিম ছিল। কাসামনা, আমি তাদেরকে একবার পিষে দিয়েছি, সমূলে উৎপাটন করেছি, একবারে তাদের ইতিহাস আমি একবারে নির্মূল করে দিয়েছি। ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন, তাদের স্থানে আমি আরেক জাতি, আরেক সভ্যতা, আরেক সম্প্রদায়, আরেক কওমকে আমি সেখানে সৃষ্টি করেছি। এই জালিম জাতি যারা এতদিন আমার কালামকে, আমার কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, মস্কারি করেছিল, যখন তারা টের পেল আমার শাস্তির, তখন তারা শুধু দৌড়াচ্ছিল, তখন তারা শুধু কি করছিল? শাস্তি স্পর্শ করলে জালিমদের কি হয় কোরআন থেকে শুনেন। ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন, ফালাম্মা আহাসসু, যখন টের পেল, বা'সানা, আমার শাস্তি আসছে 2-3 দিন আগ থেকে, ইযা হুম মিনহা ইয়ারকুদুন, শুধু পালাচ্ছে। অধিকাংশ জালিমদেরকে হয় সীমান্তে বা এয়ারপোর্টে ধরা হয়েছে। কেন? সেখানে তারা পালাচ্ছিল। ইযা হুম মিনহা ইয়ারকুদুন, আল্লাহ বলেন এতদিন যাবৎ কোরআন থেকে বোঝানো হয়েছে জুলুম করবেন না, জুলুম করবেন না, কিন্তু শুনতো না। লা ইয়াসমাউস, যারা বধির তারা শুনে না। ইযা মা ইউনযারুন, যখন সতর্ক করা হয়। এই সকল ইতিহাস কেন আলোচনা করা হচ্ছে? এবং আগের আদ, সামুদ, ফিরআউনের ইতিহাস কোরআনের মধ্যে আল্লাহ কেন আলোচনা করেছেন? শিক্ষা নেয়ার জন্য। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিতে চায় না। এক জালিম চলে যাওয়ার পর আরেক জালিম আসতে চায়, এক ফ্যাসিস্ট চলে যাওয়ার পর আরেক ফ্যাসিস্ট আসতে চায়। আদ গেল, সামুদ আসলো, ফিরআউন গেল, হামান গেল, কারুন আসলো, আবু জাহেল গেল, আবুল হাব আসলো। এক জালিম আরেক জালিম থেকে শিক্ষা নিতে চায় না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে হে নবী, আপনি বলুন এই কোরআন থেকে আলোচনা করে করে আমি তোমাদেরকে শোনাচ্ছি, সতর্ক হও, সাবধান হও, কান খুলে, মনোযোগ দিয়ে, চোখ খুলে কোরআনের এই সকল আলোচনা শোনো। কিন্তু হে নবী, এটাও জেনে রাখেন যারা বধির তাদেরকে যত বোঝান কোনো লাভ নেই। চুরি করবে, ডাকাতি করবে, দুর্নীতি করবে, মানুষের আমার আত্মসাৎ করবে, জনগণের জীবনকে আবার অতিষ্ঠ করে তোলার জন্য চেষ্টা করবে। যতক্ষণ না তার আবার পতন না হবে ততক্ষণ পর্যন্ত তার চোখ খুলবে না। আরেকজনের পতন হয়েছে, বাবার পতন হয়েছে, তা থেকে কন্যা শিক্ষা নেয় না। পার্শ্ববর্তী কত দেশের জালিম অত্যাচারীদের পতনে সেখান থেকে শিক্ষা নেয় না, নিজের পতন না হওয়া পর্যন্ত, নিজের ধ্বংস না হওয়া পর্যন্ত। দুইজন ব্যবসায়ী একসাথে, এক ব্যবসায়ী দেখে আরেক ব্যবসায়ী মানুষের উপর জুলুম করে কিভাবে ধ্বংস হয়েছে শিক্ষা নেয় না, নিজে ধ্বংস না হওয়া পর্যন্ত। দুইজন শ্রমিক একসাথে কাজ করছে, এক শ্রমিক দেখছে যে তার ওই কলিগ কিভাবে মালিকের মাল অন্যায়ভাবে নষ্ট করেছে, কিভাবে ধ্বংস হয়েছে, শিক্ষা নেয় না, নিজে ধ্বংস না হওয়া পর্যন্ত। সতর্ক করবেন, আপনি কোরআন থেকে শোনাবেন, বুঝাবেন। আল্লাহ বলেন কিছু মানুষ বধির থাকে, অন্ধ থাকে, গ্রহণ করবে না। যখন আমার শাস্তি আসবে তখন শুধু দৌড়াতে থাকে। আল্লাহ তাআলা বলেন লা তারকুদু, এখন পলায়ন করিও না, এখন দৌড়াইও না। ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফিহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, বরং আসো না এখন তোমাদের সেই ঘর বাড়ির দিকে, তোমাদের সেই ভবন, উঁচু ইমারত, বিল্ডিংয়ের দিকে, তোমাদের সেই পার্টি অফিসের দিকে এখন ফিরে আসো। লাআল্লাকুম তুসআলুন, এখন তোমাদেরকে সওয়াল করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, এতকাল মানুষের উপর জুলুম অত্যাচার কেন চালিয়েছ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দেখাচ্ছেন, আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে বান্দারা শিক্ষা নাও।
قالوا يا ويلنا إنا كنا ظالمين فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين আল্লাহ তাআলা বলেন যখন শাস্তি আসলো, শাস্তি যখন তাদেরকে স্পর্শ করলো, শাস্তির একটি অংশ যখন তাদেরকে ধরলো, তখন তারা বলতে লাগলো ইয়া ওয়াইলানা, আমাদের ধ্বংস, আমাদের দুর্ভোগ, আমরা তো জুলুম করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন তখন তারা নিজেদের অন্যায় বুঝতে পারে, এই কথা বলতেই থাকে যে আমরা তো ভুল করে ফেলেছি, এই কথা বলে, কিন্তু তাদের কোনো লাভ নেই। জাআলনাহুম হাসিদান খামিদিন, আমি তাদেরকে একবারে পিষে ফেলি। হাসিদান খামিদিন, নির্বাপিত আগুনের মতো আমি তাদেরকে একবারে ইতিহাস থেকে মুছে দিই। কত জালিম আসলো, কত জালিম গেল, যারা আল্লাহর কালাম পড়ে নাই, মানে নাই, এক সময় আখিরাতে রাখে, দুনিয়াতে সামান্য শাস্তি যখন তারা টের পায় এভাবে তারা আফসোস করে। আখিরাতেও জালিমরা যখন শাস্তি, জাহান্নামের শাস্তির সামান্য যখন তারা টের পাবে, এভাবে তারা বলা শুরু করবে যে আমরা আসলে অন্যায় করে ফেলেছি, তখন অনুশোচনা করবে, তখন আফসোস করবে, কিন্তু এই অনুশোচনা, এই আফসোস কোনো কাজে আসবে না। ওয়ালা ইম্মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক, আল্লাহ তাআলা বলেন তোমার রবের শাস্তির গজবের একটা নিঃশ্বাস যখন তাদেরকে স্পর্শ করবে, তখন তারা বুঝতে পারবে যে আমরা আসলে দুনিয়াতে সঠিক কাজ করি নাই। গজবের নিঃশ্বাস, একটা হচ্ছে গজব আযাব, জাহান্নামের আযাব, একটা হচ্ছে জাহান্নামের আযাবের নিঃশ্বাস। এই যে এখন তো একটু কমলো, বিগত দিনগুলোতে এত গরম ছিল, এই গরম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এটা হচ্ছে জাহান্নামের আগুনের নিঃশ্বাস। এটা আল্লাহর জাহান্নামের যে গজব, এই নিঃশ্বাসটি, নাফাস, শ্বাসটি যদি এত গরম হয়, তাহলে মূল জাহান্নামের আগুনে যাদেরকে জ্বালানো হবে, পোড়ানো হবে, তাদের অবস্থা কত কঠোর এবং কত কঠিন, কত ভয়ঙ্কর হবে। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দা, জাহান্নাম আল্লাহর নিকট অভিযোগ করলো, হে আল্লাহ আমি শ্বাস ফেলতে চাই। জাহান্নামকে আল্লাহ তাআলা ইন্নাহা আলাইহি মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, উপরে ঢাকনা দিয়ে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। যেরকম একটি পাতিলে যদি আপনি ঢাকনা দিয়ে বন্ধ করে রাখেন, তখন ভিতরে শ্বাস কি করতে চায়, বের হতে চায়। যখন ঢাকনা খুলবেন দেখবেন উপর থেকে আপনার ধোঁয়া বের হয়। ঠিক সেভাবে জাহান্নাম শ্বাস ফেলতে চাচ্ছে, ভিতরে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাআযিনা লাহা বিনাফাসাইনি, নাফাসিন ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ, জাহান্নামকে আল্লাহ তাআলা দুইবার বছরে শ্বাস ফেলার অনুমতি দিয়েছেন। একটি হচ্ছে গ্রীষ্মকালে, একটি হচ্ছে শীতের সময়। ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, বছরের সবচেয়ে গরমের দিনগুলো হচ্ছে ওই শ্বাসের দিনগুলো, আর বছরের সবচেয়ে ঠান্ডার দিন হচ্ছে শ্বাসের আরেক দিনগুলো। কারণ জাহান্নামে শুধু গরম দ্বারা শাস্তি দেওয়া হবে না, জাহান্নামে ঠান্ডা দ্বারাও শাস্তি দেওয়া হবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন আল্লাহ তাআলা কি বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কারণ সালামান, শান্তিদায়ক যদি আল্লাহ না বলতেন, শুধু ঠান্ডা হতো, তাহলে ঠান্ডাটাও আরেক গজব। আগুনটা গরম হওয়ার কারণে যেমন গজব, শাস্তি, কষ্ট, এখন পুরোটা যদি বরফ আইস হয়ে যায়, এটা হচ্ছে আরেক গজব, আরেক কষ্ট। এই জন্য আল্লাহ বলেছেন শান্তিদায়ক ঠান্ডা হোক। জাহান্নামীদেরকে জাহান্নামে গরম দ্বারাও শাস্তি দেওয়া হবে, ঠান্ডা দ্বারাও শাস্তি দেওয়া হবে। তো জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে, মাঝে মধ্যে আল্লাহ তাআলা ওই শ্বাস আমাদেরকে অনুভব করিয়ে মূল জাহান্নামকে যেন আমরা ভয় পাই, এই জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা করে দিয়েছেন। যারা ইমানদার মুত্তাকি, তারা এই গরমের সময় বাইরে যখন যায়, তখন তারা আল্লাহর নিকট বলে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ এই গরম সহ্য করতে পারছি না, হাজার হাজার কিলোমিটার দূর এই সূর্য, তার এই তাপ আমি সহ্য করতে পারছি না। সেই জাহান্নামের শ্বাস যদি এত গরম হয়, মূল জাহান্নামে যখন বান্দাকে নিক্ষেপ করা হবে, তখন এই বান্দার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার আগ মুহূর্তে যখন নাফহাতুম মিন আযাবি রাব্বিক, জাহান্নামের
একটা নিঃশ্বাস, গজবের নিঃশ্বাসটা যখন তারা টের পাবে, দূর থেকে তারা দেখছে জাহান্নাম অগ্রসর হচ্ছে, তাদেরকেও জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হচ্ছে, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর তো তারা বুঝবেই যে দুনিয়াতে যত সতর্ক করানো তো সব সত্য। আল্লাহ বলেন এর আগ থেকেই তাদের চোখ খুলে যাবে, কিন্তু ওই সময় চোখ খুলে তার কোনো লাভ নেই। إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। জাহান্নামীরা যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, দূর থেকে যখন তারা জাহান্নাম দেখবে, তখন তারা জাহান্নামের ভয়ঙ্কর গর্জন এবং শব্দ শুনতে পারবে। জাহান্নাম চিৎকার করবে, কোথায় সেই জাহান্নামীরা যারা দুনিয়াতে আমার রবের ওয়াহি কালাম গ্রহণ করে নাই, শোনে নাই, কবুল করে না, তারা কোথায়? আমি তাদেরকে এখন ঘিরে ফেলতে চাই, গ্রাস করতে চাই। তারপর যখন এই জাহান্নামীদেরকে জাহান্নামের সংকীর্ণ স্থানে তাদেরকে বেঁধে শিকলে তাদেরকে এভাবে বেঁধে যখন নিক্ষেপ করা হবে, তখন তারা বলতে থাকবে সুবুরা, হায় আমাদের ধ্বংস, হায় আমাদের ধ্বংস, লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, আমাদের দুর্ভোগ, আমরা তো জুলুম করে ফেলেছি। আল্লাহ বলেন এখন ধ্বংস ধ্বংস বলে কোনো লাভ নেই। একবার ধ্বংস না, শতবার ধ্বংস ধ্বংস বলো, তাতে তোমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে যাওয়ার আর কোনো সুযোগ দেওয়া হবে না। ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম, আজ সবর করলেও যেটা, সবর না করলেও সেটা, জাহান্নামে গিয়ে ধৈর্য করলে যেটা, অধৈর্য হলেও সেটা, জাহান্নাম থেকে বেরোতে পারবে না, আফসোস করবে, কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না। এই দুনিয়াতে তারা আফসোস করবে জাহান্নামে গিয়ে, এই দুনিয়াতে কত সুযোগ ছিল কোরআন মানার, কোরআন পড়ার, কেন আমরা গ্রহণ করলাম না? প্রিয় ভাইরা, জাহান্নামীরা নয়, কিয়ামতের দিন ঈমানদারেরও আফসোস করবে যে আমাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হতো, আরেকটু আলোচনা কেন শুনলাম না, ওয়াহি কোরআনের উপর আরেকটু কেন বেশি আমল করলাম না, আমল তো আমরা করেছি, আরও কেন করলাম না, তারা আফসোস করবে। তাহলে সেখানে জালিমদের আফসোস কত বেশি হবে? ঈমানদারেরা কেমন আফসোস করবে? যারা কোরআন মেনেছে, যারা কোরআন পড়েছে, আরও বেশি তারা কেন কোরআন পড়লো না, কোরআন জানলো না? সহিহ মুসলিমে এসেছে, মুসনাদে আহমদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ সূরাতাল বাকারাতি ফাইন্না আখযাহা বারাকাতুন ওয়া তারকুহা হাসরা ওয়া লা তাসতাতিউহাল বাতালা। বেশি করে তোমরা সূরাতুল বাকারা পড়ো, কারণ নিশ্চয় যারা সূরাতুল বাকারা তিলাওয়াত করবে, অধ্যয়ন করবে, বুঝবে, মানবে, এটি তাদের জন্য বরকতের কারণ হবে। সুবহানাল্লাহ। আর সূরাতুল বাকারা যারা ত্যাগ করবে, সূরাতুল বাকারাকে ত্যাগ করা এটা তাদের অনুশোচনার কারণ হবে, আফসোসের কারণ হবে। আর নিশ্চয় সূরাতুল বাকারা যারা সব সময় তিলাওয়াত করবে, জাদুকরেরা তাদেরকে কষ্ট দিতে পারবে না। তাহলে যারা দুনিয়াতে শুধু সূরাতুল ফাতিহা পড়েছে, আলহামদু সূরা পড়েছে, আর শুধু শেষের 2 সূরা নিয়েছিল, পুরা কোরআন পড়ার, লম্বা লম্বা আল্লাহ তাআলা যে সূরাগুলো নাজিল করলেন, সূরাতুল বাকারা ইত্যাদি সূরাগুলো পড়ার বোঝার চেষ্টা করলো না, সে শেষ সূরাগুলো, ছোটো ছোটো সূরাগুলো পড়ার পরেও কী করবে? আফসোস করবে। কিয়ামতের দিন যখন দেখবে যে এই সকল লোক সূরাতুল বাকারা, বড় বড় সূরা, 30 পারা কোরআন তারা প্রতিদিন পড়তো, অধ্যয়ন করতো, আমল করতো, তারা জান্নাতের সুচ্চ মাকামে যাচ্ছে, সে জান্নাতে গিয়ে আফসোস করবে যে আমার আরও প্রমোশন হচ্ছে না কেন। সে জায়গায় যে ব্যক্তি কোরআন পড়লই না, ধরলই না, কাছেই গেল না, তার আফসোসের তার কোনো সীমা নেই। ঈমানদারেরা আফসোস করবে, আমরা দিনে অনেক বৈঠক করেছি, আমাদের অনেক বৈঠকে দিনই আলোচনা হয়েছে, কোরআন থেকে আলোচনা হয়েছে, আমরা ঈমানদার, কিন্তু তারপরেও আমাদের অনেক বৈঠক এরকম অতিবাহিত হয়ে যায় আমাদের রুমে, আমাদের ঘরে, আমাদের অফিসে, আমাদের সাইটে, যে সকল বৈঠকে কোরআন থেকে আলোচনা হয় না, হয় কি না? আমাদের দিনই বৈঠকে কোরআন থেকে আলোচনা হয়, কিন্তু আমাদের জীবনে অনেক বৈঠক এরকম হয় আমাদের রুমে, আমাদের জুমে, আমাদের অনলাইনে, অফলাইনে, যে সকল বৈঠকে আমরা কোরআন থেকে আলোচনা করি, যেমন আপনি এবং আপনার স্ত্রী, সন্তানদেরকে বসলে, বন্ধু বান্ধবের সঙ্গে বসলে, অনেক সময় আমরা গল্প গুজব করে আমাদের বৈঠক সমাপ্ত হয়ে যায়, সেখানে কোরআন থেকে আলোচনা হয় না। এই সকল বৈঠক কিয়ামতের দিন ঈমানদারদের জন্য অনুশোচনার কারণ হবে। আহারে, দুনিয়াতে দিনই তো অনেক বৈঠক করলাম, কিন্তু এরকম অনেক বৈঠক আমাদের হয়েছে যে সকল বৈঠক শুধু হাসাহাসি হয়েছে,
শুধু আড্ডা মেরেছি, শুধু গল্পগুজব করেছি, সেখানে আল্লাহর কালাম, আল্লাহর প্রশংসা করি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি নাই, ওই বৈঠকের কারণে যারা কোরআন মেনেছে তারাও কিয়ামতের দিন আফসোস করবে। قال رسول الله صلى الله عليه وسلم ما قعد قوم مقعدا لم يذكروا فيه الله عز وجل ويصلوا على النبي صلى الله عليه وسلم إلا كان عليهم حسرة يوم القيامة وإن دخلوا الجنة للثواب। যখন একদল মানুষ কোনো বৈঠকে বসে, কোনো মজলিসে বসে গল্প করলো, কথা বলল, তারা যদি কিয়ামতের দিন অনেক নেক আমলের কারণে ওয়াইন দাখালুল জান্নাত লিস-সাওয়াব, অনেক নেক আমল করে তারা যদি জান্নাতে যায়ও, তারপরেও আফসোস করবে এরকম দুই একটা বৈঠক আমার জীবনে কেন অতিবাহিত হলো, যে সকল দুই একটা বৈঠকে আমি কোরআন থেকে আলোচনা করলাম না, শুনলাম না, নবীর উপর দুরূদ পড়লাম না, ওই দুই একটা বৈঠকে তার কি করবে, সে আফসোস করবে। যখন সে দেখবে যে আমার এই ভাইটা প্রত্যেকটা বৈঠকে সে দিন থেকে আলোচনা করার কারণে বা দিনই পরিবেশে থাকার কারণে সে আমার উপরে চলে গেল, তার প্রমোশন হচ্ছে জান্নাতে, তখন সে কী করবে, আফসোস করবে। কারণ জান্নাতে সবাই এক লেভেলের হবে না, জান্নাতে এরকম দারাজাত আছে, জান্নাতে এরকম স্তর আছে, ক্লাস আছে। সুবহানাল্লাহ। ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনওয়ালাদেরকে জান্নাতে বলা হবে, জান্নাতে একটা লিফট আছে, লিফটে ঢুকানো হবে, তারপর বলা হবে ইকরা ওয়ারকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতীদেরকে লিফটে ঢুকানো হবে, তারপর বলা হবে তিলাওয়াত করতে থাকো আর উপরে চড়তে থাকো, তোমার স্থান হচ্ছে সেখানে যেখানে তোমার তিলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখবেন যে এই আমার বন্ধু, আমার সাথী, আমার সঙ্গে আমার সাথে ছিল, 30 পারা কোরআন পড়েছে, বুঝেছে, আমল করেছে, জান্নাতের সর্বোচ্চ মাকামে চলে গেল। আপনি জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবেন, যেরকম দুনিয়াতে আপনার জায়গা জমিন হওয়ার পরেও যার তো না এসে আফসোস করে, আপনার হওয়ার পরেও আপনি আরও আরেকটু ইনকাম করলে, আরেকটু উপার্জন করলে, আরেকটু কষ্ট করলে আমার আরেকটু হইতো। কিন্তু জান্নাতের যাওয়ার পরে তারা কী করবে, আফসোস করবে, আরেকটু হলে আমি আরেকটু উপরে যেতে পারতাম। আপনি দেখবেন একদল মানুষ 30 পারা তিলাওয়াত করে করে সর্বোচ্চ মাকামে গেল, আর একদল মানুষ 29 পারা, একদল মানুষ 28 পারা, একদল মানুষ 25 পারা, একদল মানুষ 20 পারা, একদল মানুষ 10 পারা, একদল মানুষ 1 পারা, একদল মানুষ তো লিফটে ঢুকার পরে উপরে লিফট 1 তলাও যাবে না, 1 আয়াতও পারে না। এরকম মুসলমান আছে না নাই? সূরাতুল ফাতিহা ঠিক মতো পারে না, তার লিফট উপরে যাবে? সেখানে তো লিফট ঠিক করানোর কোনো কি নেই, সিস্টেম নেই। সেখানে আপনার কারেন্টের পাওয়ার হচ্ছে আপনার কোরআন যতটুকু আপনি পারেন, কোরআনের পাওয়ার দিয়ে আপনি আপনার লিফটের উপরে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ইমানদারদের আমলটা হবে তাদের পাওয়ার, তাদের নূর, তাদের আরো। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন ইমানদারের পর জন্য আফসোস করবে, সেখানে যারা কোরআন মানলই না, শুনলই না, সারা জীবনে বধির ছিল, কোরআনের আলোচনা শুনতোই না আর শুনলে আমল করতো না, তাদের আফসোস কত বেশি হবে। সবচেয়ে বেশি আফসোস তাদের হবে মৃত্যুর সময়। তাকে দেখানো হবে, বান্দা দেখো, ওই যে সারা জীবন তোমাকে কোরআন থেকে আলোচনা করে শোনানো হতো, এই আলোচনাগুলো যদি তুমি মানতে, তুমি কিন্তু এই জান্নাতের অধিকারী হতে, কিন্তু না মানার কারণে তুমি এই জাহান্নামে যাবে। তোমার সে খুশি হবে নাকি? আফসোস করবে। বুখারীতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد إلا أري مقعده من النار لو أساء ليزداد شكرا ولا يدخل النار أحد إلا أري مقعده من الجنة لو أحسن ليكون عليه حسرة। যখন কাউকে জান্নাতে প্রবেশ করানো হবে, মৃত্যুর সময় তাকে তার জাহান্নামের স্থান দেখানো হবে, যে বান্দা তুমি কোরআনটা পড়েছো, মেনেছো, জেনেছো, এই জন্য আজ তুমি এই জান্নাতে যাচ্ছ। যদি তুমি কোরআনটা না মানতে, তুমি কিন্তু এই জাহান্নামে যেতে, তখন সে খুশি হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই জান্নাতটা দিয়েছেন, অন্যথায় আমি কত বড় বিপদে পড়তাম। সুবহানাল্লাহ। আর যারা কোরআন মানে নাই, জাহান্নামী, তাকে এই মৃত্যুর সময় বলা হবে তুমি কোরআনটা না মানার কারণে তুমি এখন এই জাহান্নামে যাবে। দেখো, যদি তুমি কোরআনটা মানতে, তুমি কিন্তু এই জান্নাতে যাবে। এখান থেকেই তার হাসরা, তার অনুশোচনা, তার অনুতাপ, তার আফসোস, তার দুঃখ, তার কষ্ট সেখান থেকে শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, তখন তারা শুধু বলবে, আহা, আমরা তো জুলুম করে ফেলেছি। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য তার পক্ষ থেকে নির্ভুল তথ্য, জ্ঞান
আমাদেরকে দেওয়ার জন্য 30 পারা কোরআন ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যে আওয়াজ ধ্বনি 1450 বছর আগ থেকে শুরু হয়েছে, এখন চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। একদল মানুষ দলে দলে এই কোরআনের আহ্বান গ্রহণ করছে, আরেকদল মানুষ কোরআন শোনার পরেও গ্রহণ করে না। আলোচ্য আয়াতে তাদেরকে আল্লাহ তাআলা বধির বলেছেন। হ্যাঁ, সে বুঝবে। আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন, যখন বাস্তবে শাস্তি অবলোকন করবে, দেখবে পুরা শাস্তি নয়, শাস্তির একাংশ, যখন সামান্য আমি আল্লাহ তাকে স্পর্শ করব, তখন বুঝে ফেলবে দুনিয়াতে যা কথা বলা হতো সবই সত্য। অতএব সেই শাস্তি আসার আগে আমাদের সবাইকে আল্লাহর কালাম গ্রহণ করতে হবে, পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহর এই কোরআনের মধ্যে আমাদের সবার জন্য শান্তি রয়েছে, মুক্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা বলা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আমাদের সবাইকে কোরআনওয়ালা হওয়ার, সুন্নাহওয়ালা হওয়ার, কোরআন পড়ার, জানার, বুঝার তৌফিক দান করুন। আমাদের পরিবারকে, আমাদের ফ্যামিলিকে আল্লাহ তাআলা কোরআনী পরিবার, দ্বীনি পরিবার, সুন্নার মাহৌল পরিবেশ আমাদের ঘরে চালু করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাংসারিক ঝামেলা আল্লাহ দূর করুন, পারিবারিক অশান্তি আল্লাহ তাআলা দূর করুন, সাংসারিক শান্তি আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোতে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দিনের দাওয়াত সে তো হলো দীপ্ত শপথ করা, অগ্নিশিখা ঝড়ের মুখে ঈমান আঁকড়ে ধরা।